ওই যে একটা কথা আছে না, যে জিনিস যত বেশি সিম্পল সেটি খেতেও ততই বেশি মজা। আর তাই তো আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং লোভনীয় একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, আর সেটি হলো পটল ভাজি। পটল ভাজি তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে তৈরি করে দেখাবো সেভাবে যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু একেবারেই মিস হয়ে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই পটলের খোসাগুলো ভালোভাবে আঁচড়ে নিতে হবে এবং তারপর এর মধ্যে এভাবে খুব ভালোভাবে দাগ কেটে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে মশলাগুলো পটলের ভিতরেও ঢুকে যেতে পারে। তবে অতিরিক্ত কেটে ফেললে কিন্তু দেখা যাবে পটলগুলোই ভেঙে যাবে। এদিকে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিলাম। এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। লবণও দিয়ে দিয়েছিলাম আমি 1 চা চামচ পরিমাণ। এবারে সব কিছু হাতের সঙ্গে একটু আলতো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো খাবারেরই কিন্তু ম্যারিনেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই জন্য খেয়াল রাখতে হবে এই ম্যারিনেশনটা যেন একবারে পারফেক্ট হয়। এবারে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলা একেবারেই তৈরি। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে এক এক করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলোকে উল্টে পাল্টে মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে পটলের গায়ে মিশে যেতে পারে। এপিট ওপিট করে কিছুটা সময় ধরে পটলগুলোকে খুব সুন্দরভাবে গড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে আমি পরের পটলটাকেও খুব সুন্দরভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। এভাবে একে একে করে কিন্তু সবকটি পটলই আমি এখানে দিয়ে দিয়েছি। আজকে আমি প্রায় 7 থেকে 8টি পটলই কিন্তু ব্যবহার করছি। পটলগুলোকে খুব সুন্দরভাবে আঁচড়ে কিন্তু জাস্ট মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নেবেন। তারপরই পটলের গায়ে এভাবে দাগ কেটে দিতে হবে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পটলের এক পাশ ভাজা হয়ে যাওয়ার জন্য। তবে তার জন্য এবার একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে এবার কিন্তু উল্টে পাল্টে পটলগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই পটলগুলোকে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেল অল্প পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটা পটলের গায়ে একেবারে লেগে যাবে এবং খেতেও বেশ ভালো হবে। আবার ঢেকে দিয়ে পরের অংশটুকুও কিন্তু আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু অল্প একটুখানি আমি তেল অ্যাড করে নিয়েছিলাম। এবারে পটলগুলো আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। কার কার পটল ভাজি পছন্দ বলুন দেখি? আমার তো ভীষণ পছন্দ। এবারে আবার পটলগুলোকে খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। আসলে এই পটল ভাজি করতে গেলে দেখা যায় প্রত্যেকটা স্টেপই খুবই ভালো লাগে, আর এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আপনারাও কি আমার সঙ্গে একমত? তবে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আমার পটলগুলো একেবারে হয়ে এসেছে। এবারে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিলাম। খুবই সিম্পল ওয়েতে পরিবেশন করলাম মজাদার আজকের পটল ভাজি। কে কে আমার মতন পটল ভাজি পছন্দ করেন কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার তো ভীষণ প্রিয়। যারা যারা এখনও পটল ভাজি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমার রেসিপি ফলো করে তো ট্রাই করতেই হবে। এত মজার একটা ভাজি আমি কেন একা খাবো? আপনারাও তৈরি করে খেয়ে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি, এবং যখন আপনারা বানিয়ে খাবেন তখন কিন্তু জানাবেন খেতে কেমন হয়েছে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।